হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি, সুন্দর রেসিপি সোয়াবিন। তো দেখো, ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ঢেলে দিলাম, কারণ সোয়াবিনটা জলের মধ্যে ছেড়ে দিলে মানে নরম হয়ে যাবে। ওই জন্য জলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে মানে আধ ঘন্টা মতো রেখেছিলাম। তারপরে আলুগুলো এরকম করে কেটে নিয়ে মশলা রেডি করেছি। মশলা তেমন কিছু না, সোয়াবিনের মাংসের মতনই আপনি মশলা দিতে পারেন। আলুগুলো ছেড়ে দিলাম, ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দিলাম আলুগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে হলুদ দিতে হবে, হলুদ লবণ আপনি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কিছুটাক্ষণ তারপরে আমরা মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে কষাতে হবে আলুটাকে। আর পরে তো সোয়াবিন ছাড়বো, মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে সোয়াবিন দিয়ে দিতে হবে। সোয়াবিনটা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে মাখো মাখো হয়ে যাবে, তারপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটবে, ঢাকা দিলে বেশি ভালো হয়। আমরা তো ঢাকা দিয়েছিলাম। তারপরে যে ফুটে যাচ্ছে, ফুটে যাওয়ার পরে গরম মশলা তো রেডি করতেই হবে। আমাদের গরম মশলা বেটে দেবে। তো মা পাচ্ছে মশলাগুলো বেটে রেডি করে রাখার পরে দিয়ে দিল। তাহলে একদম রসা রসা টাইপ হয়েছিল সোয়াবিনটা। আপনাদের ভালো লাগবে, এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।